গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমি আমার ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। তো চলো আজকে সারাদিনে কী কী করি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। চলো এখন বেরিয়ে যাব। আর আজকে মাসির কুর্তিটা পরেছি, চলো যাই। তো সকালের পরে আর ভিডিওটা অন করিনি। সকালে চা খেয়ে ম্যাগি খেয়ে গেছিলাম, টিফিনে ম্যাগি নিয়েছিলাম। আর এখন বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম। আমার শরীরটা ভালো লাগছে না, এত ঘুম পাচ্ছে। আর এখন ভাত গরম করতে দিয়ে দিয়েছে। আর দেখাই আজকে কি রান্না করেছে আমার মা। এই যে এখানে লোটে মাছের ঝাল, আর এখানে করেছে ইলিশ মাছের তেল ভাজা, আর এখানে করেছে হচ্ছে এটা কি শাপলা দিয়ে চিংড়ি মাছ দেয়, এখানে পেঁপে সিদ্ধ। তো চলো দেখাই। এই যে তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। তো ঘুমের থেকে উঠে মাকে আনতে গেছিলাম, আর সেটা অনেকক্ষণ আগেই। আর এতক্ষণ শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম। আর তো চলো এখন একটু আমাদের সঙ্গে দেখা করতে যাবো নিচে। আর দেখি একটুখানি কি খাওয়া যায় ফ্রিজ থেকে, খিদে পাচ্ছে। নিচে আর এই যে আমার ঠাম্মা, আর এই যে আমার দাদু। তো আমি একটু পড়ছিলাম, আর মা এখন নিয়ে এসছে চা আর মুড়ি। তো দেখাই, যে শসা, পেঁয়াজ, টমেটো, তেল, কাঁচা লঙ্কা, লবণ টবণ সব দিয়ে মুড়ি নিয়ে এসছে। আর এখানে চা, যা খুশি দিলে দাও। তো চলো খেয়ে নি। খেলে দেবো না, খেলে দেবো কেন, খাও তুই। তাই চলে এসেছি বাইরে, আর একটু আগে লাইভ করছিলাম পড়ে ঠরে উঠে। আর এখন ভাজবো মাছ। তো তোমাদের সঙ্গে দেখাই রেখেছিলাম। আর এখানে লোটে মাছের বড়াটা কালকে হাফ ভেজেছিলাম আজকে। তো চলো ভাজি মাছ। এখানে লোটে মাছ, ইলিশ মাছ ভাজা, আর এখানে লোটে মাছের বড়াগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো চলো ভাজা হোক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওকে ভিডিওটা শেষ করে নিই, সেখান থেকে কন্টিনিউ হচ্ছে। গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল চলে এসেছি, আর এখন আমি উঠে গেছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর উল্টো নাইটি পরেছি। তো এখন যাবো, দেখাই তোমাদের বাইরেটা। তো আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি, আর এখন খাবো চা। আর টিফিনে আজকে হচ্ছে চিড়ের পোলাও। আজকে টিফিনে চিড়ের পোলাও, ম্যাগিটা চেঞ্জ হয়েছে। তো চলো তাড়াতাড়ি চাটা খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে কথা। ভিডিওটা অন করে নিয়ে দেখো চুল খুলে গেছে, চুলটা আটকালাম। আর এখন বাড়ি চলে এসেছি, আর এসে এখন ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম। তো চলো এখন খাবো, আর দেখি আজকে কি রান্না করেছে তোমাদের সঙ্গে দেখাবো। তো চলো। রান্না করেছে হচ্ছে এই যে লোটে মাছের ঝুড়া, আর এই যে উচ্ছে আলু ভাজা, আর এইখানে হচ্ছে ইলিশ মাছের ঝোল। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে গল্প করবো। খাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম, মানে একটু ঘুমাচ্ছিলাম অল্প, তারপরে উঠে গেছিলাম আবার। আর তারপর মাকে আনতে গেছিলাম। তারপর মাকে নিয়ে এসে একটু বাজারে গেছিলাম দরকারে শাড়ির জন্য, যেহেতু আমি শাড়ি বিক্রি করি, শাড়ি আরও বিভিন্ন জিনিস, মেয়েদের ছেলেদের সবারই জিনিসপত্র বিক্রি করি, অনলাইন বিজনেস। তো সেজন্য একটু বাজারে দরকারে গেছিলাম। আর তারপর বাড়ি এসে এখন পড়ছিলাম, এতক্ষণ ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে পড়ছিলাম। আর এখন মা নিয়ে এসছে চা, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। আর মেজো আন্টি যেহেতু বাড়িতে নেই, ভাই চা আমাদের ঘরেই খাবে, দেখাই। আর বাবা তো বাড়িতে নেই, তাই 3 কাপ চা আমার, মার, ভাইয়ের। এই যে চা। তো চলো। আর মা মনে হয় ম্যাগি বানিয়েছে, মা হয়তো ম্যাগি বানিয়েছে, সেটা খাবো সন্ধ্যেবেলা। আর আজকে আমাকে টিফিনে দিয়েছিল চিড়ের পোলাও, কিন্তু যা হয়েছে না চিড়ের পোলাওটা আজকে বিচ্ছিরি, কেমন শক্ত ইটের মতন। তো দেখাই। আর আমার মা কি করেছে, তো চাউমিনটা কম, তাই জন্য আমার মা এর মধ্যে, এই ম্যাগিটা কম, তাই জন্য আমার মা এর মধ্যে হাক্কা নুডলস দিয়েছে। ও মা অন্য চামচ নিয়ে আসো, কাটা চামচ। ম্যাগি কম চাউমিন বেশি, এই জন্য এরম লেগে গেছে, আর কেমন একটা জানি হয়েছে। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। যেটা এতক্ষণ পড়ছিলাম, আর এখন বাজে 8:10-15। আর এখন আমি যাব নিচে ঠাম্মা দাদুর সঙ্গে দেখা করতে। তো চলো নিচে কি একটু গল্প করবো, তারপর আবার উপরে আসবো, এসে পড়তে বসবো।
ঘন্টু ঠাম্মাকে আদর করছে, দেখো কেমন ভাবে। দেখেছো ঘন্টু ঠাম্মাকে কেমন করে আদর করছে? তাই তো ঘন্টু, এই ঘন্টু এটা কে? ঘন্টু কে এটা? বলো ঠাম। হ্যাঁ বলো আই লাভ ইউ, লাভ। চলে এসছি খেতে রাত্রেবেলা, এখন প্রায় 10টা বাজতে যায়। আর আজকে রাতের খাবারে হচ্ছে ঘি, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ। বহুদিন পরে আজকে ডিম। খাবারে না, এটা তুই খাবি তাই দিয়েছি। হ্যাঁ এটা আমি খাবো তাই মা তো বলছিলাম ইলিশ মাছ ভেজে দেবো, তুই ইলিশ মাছ খাবি না বলে। ইলিশ মাছ খাবো না তাই। তো চলো এখন খাই। আর বহুদিন পরে আজকে ডিম সিদ্ধ খাবো। আসলে অনেকদিন ডিম সিদ্ধ খাই না, এই জন্যই বললাম যে ডিম সিদ্ধ খাবো। তো চলো খেয়ে নিই। এই যে তো কাঁচা লঙ্কা দেওয়া না, তো চলো খেয়ে নিই। ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমি আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর বাইরে রাতে মনে খুব বৃষ্টি হচ্ছে, দেখাই তোমাদের সঙ্গে। এই দেখো চারিদিকটা পুরো ভেজা। বাইরে রাত্রেবেলা না, মানে সকাল ভোরের দিকে বৃষ্টি হয়েছে, নাহলে এরকম ভেজা তো হয় না। আর অনেকগুলো শালিক পাখি, দেখো। তো চলো, এই তো বাইরেটা দেখলে আমাদের দেখাই আমাদের গাছে কি কি ফুল ফুটেছে। দেখো এখান থেকে দেখাই, এগুলোকে জানি কি ফুল বলে, খেয়াল নেই আমার। আর এই জবা ফুল, আরে দেখো কত অপরাজিত ফুল ফুটেছে, অনেক। এই যে সাদা ফুল গাছ, আর এই গাছটা দেখো লেবুতে। আর এই যে বাড়ির চারিদিকটা, বহুদিন ধরে তোমাদের নিচটা শেয়ার করতে পারি না, মানে বাড়ির নিচে। আর এই দেখো এই গাছটাতে ফুল ফুটেছে, আর এই শিউলি ফুল সব। আর আজকে আমাদের গাড়ি বাইরে, গ্যারেজে সবার স্কুটি বাইক ফাইক রাখা, তাই জন্য মাঠের ওদিকে আর গেলাম না। মাঠের ওদিকে যেহেতু বৃষ্টি পড়ছে না, সরি, কাদা হয়েছে, তাই এখন আর তাই যাবো না ওদিকে। তো চলো যাই। আমার স্নান টান সব কমপ্লিট। আর এই যে দেখো রেডি হয়ে গেছে, মাথাটা ভিজিয়েছি জল দিয়ে। আর এই যে এখন খাবো চা আর এই যে বিস্কুট। তো চলো খেয়ে নিই। চলে এসছি আর এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর দেখাই আজকে মা কি রান্না করেছে। তো এই যে ইলিশ মাছ ভাপা, আর এখানে লোটে ঝুড়া আছে কালকের, কাতলা মাছের একটা কালিয়া আছে, আর এখানে লাল শাক ভাজা আছে আর পটল ভাজা। আমি রেডি হয়ে গেছি, মুখটা পুরো অন্ধকার লাগছে। আর এখন যাব মাকে আনতে। আর আজকে গেঞ্জি প্যান্ট পরে যাচ্ছি, যেটা পরে কলকাতা গেছিলাম, সেটাই মেলা ছিল এসে হাওয়ায়, সেটাই পরলাম, কারণ আমি একটু রিলস বানাবো। তো চলো, এতক্ষণ পড়ছিলাম আর মা বানিয়েছে পাস্তা, দেখাই। তো এই যে, হ্যাঁ তো এই যে মা এখানে বানাচ্ছে পাস্তা। ও ঘন্টুকে একটু ইয়ে দিতে বলেছিল কাকি। এই যে চা, আর এখন চা খাবো। বিস্কুট খাওয়া হয়ে গেছে, হাফ বিস্কুট খেয়েছি, যেহেতু মা পাস্তা বানাচ্ছে সেই জন্য। আর তোমাদের একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে আমার মা এই মানি প্ল্যান্ট গাছটা কীভাবে ডেকোরেট করেছে সেটা। মা এখানে পাস্তা বানিয়ে এনেছে, ভাই বলেছিল বানাবে কিন্তু ও আর বানায়নি। তো আমার মা বানিয়ে আবার ওকেও দিল, যেহেতু ওর মা বাড়িতে নেই। তো চলো এখন খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার বক বক করবো।